ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মূলা পাতুরি। বরিশালের ঐতিহ্য বলতে পারেন, কলা পাতায় ভাজা কোনো খাবার। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এখানে আমি মূলা নিয়ে নিয়েছি, সুন্দর করে গ্রেট করে নিতেছিলাম। তো মূলার ভিতর যেহেতু অনেক বেশি পানি থাকে, তাই জন্য এটা সুন্দর করে চিপড়ায় নিতেছিলাম, কারণ পাতায় যেহেতু ভাজবো, পাতায় দেওয়ার পরে এটা হচ্ছে লিক করতে পারে, যেহেতু এটার ভিতরে অনেক বেশি জল থাকে। তো দেখেন কি পরিমাণে জল বের হইতেছে। তো এর ভিতরে সব মশলা দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ আর সরিষা বাটা একসাথে কইরা তারপরে এই যে একটা পেস্ট দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লবণ আর হচ্ছে ধনিয়া পাতা, শো স্টপার যেটা। তো ধনিয়া পাতা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে হচ্ছে একদম বেশি কইরা সরিষার তেল দিয়া সুন্দর করে একদম চাটকাইয়া চাটকাইয়া মাখা নিবে। এখানে হচ্ছে শো স্টপার বলতে ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল আর সরিষা যে বাটা আছে ওইটা, মানে এগুলোতে অনেক সুন্দর একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখানে আমার সুন্দর করে মাইখা নিতেছে, মাইখা নেওয়ার পরে কলা পাতা সুন্দর করে আমরা যেহেতু আগে থেকে ধুইয়া রাখছি, কলা পাতায় হালকা একটু তেল ব্রাশ করে নিবে, আপনারা চাইলে নাও করতে পারেন। তো এখানে প্যানের উপরে বা হচ্ছে তাওয়ার উপরে এটা দিয়ে এখানে আরেকটুখানি ধনিয়া পাতা আর হচ্ছে সয়াবিন তেল ইউজ করছে, দেওয়ার পরে আরেকটু মাখায়া ঝাঁকায়া তারপর সুন্দর করে একটু লেপটাই সেপটাইয়া দিবে। দেওয়ার পরে তো এখানে হচ্ছে গিয়ে আস্তে আস্তে হইতে থাকবে, আর কোনো মশলা টশলা ইউজ করার কোনো ব্যাপার নাই। যেহেতু এটা মূলা হচ্ছে এই সিজনের না, সিজনের মূলা হইলে কিন্তু খাইতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু যেহেতু এই মূলাটা হচ্ছে এখন সিজনের না, তাই জন্য হচ্ছে গিয়ে এরকম করে যদি রান্না করেন তাহলে খাইতে অনেক বেশি স্বাদ লাগবে। আর এটা যে আপনি মূলা খাইতেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই যে দেখেন খাত্রকে খিলাড়ি হইয়া কিভাবে মূলাটারে উল্টায় দিতেছে, মূলা পাতুরিটাকে এক সাইড হইছে তাই জন্য অন্য সাইডে উল্টায় দিতেছে। এগুলো হচ্ছে গিয়ে আপনি চুলায় করার থেকে, মানে গ্যাসের চুলায় করার থেকে যদি মাটির চুলায় করেন তাহলে এগুলো বিষয়গুলো আরও ভালো হয় দেখতে। মানে দেখেন তো কত সুন্দর একটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেছে। তো এই দেখেন আমার রেসিপি রান্না করা শেষ, এগুলো উঠায় নিতেছে। কালারটা কি সুন্দর আসছে আর একদম সব জল টাইনা নিছে, আর খুবই ভালো লাগছে খাইতে। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কার কার ভালো লাগছে জানাইবেন। আর থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য। ধন্যবাদ। মূলা পাতুরি।